শুক্রবার মানেই নোংরা বাসাটা সুন্দর করে গোছানো, একটা ডিপ ক্লিন করা, কিচেন পরিষ্কার করা, রান্না করা এবং অনেক কাজ। যেহেতু আমি স্টুডেন্ট এবং একাই থাকি, সেই কারণে প্রত্যেকটা কাজ আমার নিজেকেই করতে হয়। আমি আজকে দেখাবো শুক্রবারে আমি কি করি। ঘুম থেকে উঠেই আমি আমার বাসা ক্লিন করাই লেগে গেলাম। শুরু করেছি আমি আমার একটা টেবিল দিয়ে, তারপরে গাছে একটু পানি দিচ্ছিলাম। সারা সপ্তাহ যেহেতু খুব একটা বেশি বাসায় থাকা হয় না, তাই এগুলোকে পানিও খুব একটা দেওয়া হয় না, যার কারণে এখন পানি দিচ্ছি। এরপরে আমি আমার সেকেন্ড টেবিলটা গোছাতে চলে গেলাম। এরপরে চলে গিয়েছি কিচেন গোছাতে। কিচেনটাও খুবই নোংরা হয়েছিল, আগের দিন অনেক খাওয়া দাওয়া করেছিলাম, যার কারণে একদম নোংরা হয়েছিল আর রাতে পরিষ্কার করিনি। এরপরে আমি আমার প্লেট বাটিগুলো এক এক করে গুছিয়ে রাখছিলাম। এখন যেহেতু গরমকাল, তাই কিছুক্ষণ পর পর পানি খেতে হয়, এই জন্য আমি এক গ্লাস পানি খেয়ে নিলাম। তারপরে রান্না বান্নার কাজে চলে গিয়েছি। শুক্রবারে সবাই সাধারণত পোলাও বিরিয়ানি খায়, কিন্তু আমি যেহেতু ভার্সিটিতে এইগুলাই খাই ভার্সিটিতে থাকলে, তাই বাসায় মাঝে মাঝে একটু নর্মাল খাবার রান্না করার ট্রাই করি, মানে সিম্পল হালকার মধ্যে। এটা হচ্ছে মাছের ডিম দিয়ে বড়া বানিয়ে তারপরে এটার উপর ঝোল দিয়ে রান্না করা। তোমরা এটা কে কে খেয়েছো আমাকে কমেন্টে জানিও। এরপরে করতেছিলাম করলা ভাজি। তারপরে রান্না বান্না শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম। দেখো আমার জানলা দিয়ে কত সুন্দর ঝলমলে রোদ আসে। তারপরে এক বালতি কাপড় ভিজিয়েছি, এগুলা নিয়ে গিয়েছিলাম ছাদে। তারপরে চলে গিয়েছিলাম গোসল করতে। আমি সবসময় সানসিল্কের এই শ্যাম্পুটা ইউজ করি, কারণ এই শ্যাম্পুটা খুবই মাইল্ড, আমার চুলে একদম স্যুট করে। অন্য কোনো শ্যাম্পু ইউজ করলে একদমই স্যুট করে না। আর কন্ডিশনারের পরিবর্তে আমি ট্রেসিমি এর এই মাস্কটা ইউজ করি, এটা আমার চুলটাকে খুবই সফট করে ফেলে। তো যাই হোক, আমি এখন গোসল শেষে ইউজ করব ইনসেই এর নিয়াসিনামাইড বডি লোশনটা। এটাতে ভিটামিন ইও আছে। এই বডি লোশন আমাদের বডিকে ডিপলি হাইড্রেট করে, আমাদের স্কিনকে ব্রাইট করে এবং স্কিন ব্যারিয়ারটা রিপেয়ার করে। এটা কমের মধ্যে খুবই ভালো একটা বডি লোশন, আর এটা তো আমাদের দেশি একটা ব্র্যান্ডের লোশন, তো তোমরা ইউজ করতে পারো। এরপরে আমি আমার নেলসটা একটু শো অফ করতেছিলাম। নেলসটা দেখো কত সুন্দর। আমি এটা নিয়েছিলাম গার্লস ফেয়ার পেজ থেকে। এরপরে আমাকে একটা পিয়ার পাঠানো হয়েছিল দুতি পেজ থেকে। আমি এগুলো আনবক্সিং করতেছিলাম। এক একটা জিনিস এত সুন্দর। এইসব করতে করতে আমার একদম বিকাল হয়ে গিয়েছে। তো বিকালবেলা ভাবলাম একটু চকলেট খাই, ফ্রিজে চকলেট ছিল। তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারপরে দেখি আমাদের অ্যাসাইনমেন্টের ডেডলাইন প্রায় চলে এসেছে, যার জন্য বসে বসে অ্যাসাইনমেন্ট করতেছিলাম। তো এটুকুই ছিল আমার ভ্লগ আজকের জন্য।